বা 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 আমরা সবাই বলছি যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না, এই তিনটা ছেলে মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না, ঠিক আছে। তা আমরা সবাই বলেছিলাম যে আমরা সবাই যুদ্ধ করে আমরা সবাই আমাদের এই দেবদূতর মতো সঙ্গীতা ম্যাডাম এসে আমাদের এই মেয়েটার সংসারটা জোড়া লাগিয়ে দিল, ঠিক আছে। তা আমরা মানে আমরা মনে মনে কি আমরা ভেবেই নিয়েছি যে এদেরকে নিয়ে আর আমরা কন্ট্রোভার্সি করবো না, এদেরকে নিয়ে সবাই লাইভ বন্ধ করে দাও, এদেরকে নিয়ে এদের মতো ছেড়ে দাও। এ যখন বলছে যে ও সুখে আছে তাহলে আমরা এদেরকে ছেড়ে দিই। ও মা গো, ও মা গো, কি বলবো বন্ধুরা, সিরিয়াসলি কি বলবো কি বলবো। প্রথমে পাঠা লাইভে নিয়ে বসলো, তারপরে পাঠার মা লাইভ নিয়ে বসলো, তারপরে ওই ঝিমি লাইভ নিয়ে বসলো। ঝিমি লাইভে বসে কতটা উচ্ছৃঙ্খল, কতটা নোংরা কথা, কতটা বাজে কথা তার মা বাবাকে বলছে, কতটা বাজে কথা তার যে ম্যাডাম তাকে তার সংসারটাকে ফিরিয়ে দিল, যে ম্যাডাম তার সংসারটাকে জোড়া লাগিয়ে দিল, যে ম্যাডাম তার তুই এখন যাকে চাইছিলি তাকে পাইয়ে দিল, সেই ম্যাডামকে ছোট করতে তুই এক ফোঁটা মানে দ্বিধা করছিস না। যারা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে মানে এত লড়াই এত যুদ্ধ করে তোর সংসারটাকে পাইয়ে দিল, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়ছিস না। এটা তুই কি মানুষ রে? তাও সবাই তোর পাশে আছে, তাও তুই যে এরকম গালিগালাজ দিচ্ছিস, তুই যে এরকম খারাপ বলছিস, তুই যে এরকম করছিস, তাও তোর পাশ হয়েই থাকবে, কারণ তোকে ভালোবাসে রে জিমি, তোকে ভালোবাসে, বুঝলি। আজকে এরকম যুদ্ধ করার জন্যই কিন্তু আজকে তুই সংসারটা পেলি, আজকে এরকম যুদ্ধ করার জন্য তুই কিন্তু এই পাঠার সাথে সংসার করতে পারছিস, ঠিক আছে। দেখ সেটাও তুই বুঝতে পেরেছিস, কিন্তু তুই সবাইকে মুখ ফুটে বলছিস না। কথাটা হলো যে তোকে তলে 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 গেম খেলেছিল, সেটা কিন্তু তুই বুঝতে পেরেও তুই চুপ করেছিস। কিন্তু সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের সঙ্গীতা ম্যাডাম সবাই ঝাঁপিয়ে পড়ে তোর সংসারটাকে ঠিক করার চেষ্টা করছে, মা সংসারটা ঠিক হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ভুল হয়েছে। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়ে লাভ কি? আমরা তো কন্টেন্ট করবোই, তাই না? আমরা তো কন্টেন্ট করবোই। তোমরা তো দেখতেই পাচ্ছ ভিউয়ার্সরা আগে লাইভটা করলো, তিনজন মিলে লাইভ করলো, লাইভের মধ্যে কি বললো। তা এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক। আমরা তো বলছি এরা কেন ভিডিও দিবে না, আমরা বলবো না যে ক্যামেরা অফ থাকুক, ক্যামেরা অনই থাকুক, ক্যামেরা অন থেকে সে তারা অন্যরকম ভিডিও দে, ঘোরাঘুরির ভিডিও দে, ব্লগ দে, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু, মানে কি করছে না করছে এগুলো ভিডিও দে, না করে লাইভের মধ্যে সুন্দর সুযোগ পেয়েছে লাইভের মধ্যে ছাড়ন দেওয়া। তাহলে আমরা কি চুপ করে বসে থাকবো বলো তোমরা? ওই যে আরেকজন আছে মিষ্টি মুখে জুতার বাড়ি, সে বলছে যে বাবারে তোমরা আমাদের ছেড়ে দাও, তোমরা আমাদের বাঁচতে দাও। আরে তোমাদের মেয়েটাকে বাঁচানোর জন্যই আমরা এরকম যুদ্ধ করছি, মেয়েটা যেন সংসার পায় সেটার জন্যই আমরা যুদ্ধ করছি, মেয়েটা যেন আপনার ছেলের সাথে ঠিকমতো সংসার করতে পারে সেই জন্যই আমরা যুদ্ধ করছি। কারণ আপনার ছেলের সংসার আমরা ভাঙছি না, আপনার ছেলের সংসারটাকে জোড়া লাগানোর চেষ্টা করছি। কারণ এই সংসারে এই ছেলে মেয়ের সাথে আর তৃতীয় ব্যক্তি যেন আসতে না পারে সেটাই আমরা চেষ্টা করছি, তাই না? সেটা না করে আপনি কি করলেন, আবার লাইভে বসে আবার আপনি কন্ট্রোভার্সি ছোঁয়া লাগালেন। এই ঝিমি লাইভে বসে কন্ট্রোভার্সি ছোঁয়া লাগালো, আবার ওই পাঠা লাইভে বসে, যাই হোক পাঠা লাইভটা করলো, সেই সবার কাছে ক্ষমা চাইলো, যাই হোক আমি পাঠার লাইভটা দেখে আমি খুব হয়েছি। কিন্তু এই যে ঝিমি কি করলো, আচ্ছা ওকে আমি ধরলামই না, ও তো মানে কি বলবো, হ্যাঁ এক এক সময় এক এক কথা বলে, এর মাথা কোনো ঠিক থাকে না, যাই হোক এর কথা আমি ধরলামই না। এই যে আপনি প্রতিদিন যে বসে পড়েন, কিসের জন্য বসে পড়েন আপনার? হ্যাঁ, আপনি আবার চাচ্ছেন যে আপনার ছেলের সংসারটা হোক, কিভাবে হবে? প্রতিদিন যদি এইভাবে আপনি বসে পড়েন তাহলে কিভাবে হবে? চান না আপনি যে আপনার ছেলে মেয়েটা সংসার হোক? ওই নামটা কেন আসে, ওই ঈশানীর নামটা কেন আসে আপনাদের মধ্যে? ঈশানীর নামটা একদম স্থগিত রাখুন, মেয়েটার সামনে একদম ঈশানী একদম বলবেন না, একদমই বলবেন না, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন অন করে দাও। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, একটা জিনিস দেখে খুব খুশি হয়েছে যে নাইটিটা ছেড়েছে, যে 12-13 দিন পরে যে একটা নাইটি ছেড়েছে, এটা দেখে খুব খুশি হয়েছি, ঠিক আছে। দেখ, পরিষ্কার পরিচ্ছন্নতা, তোর বাপের বাড়ি যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ছিলি, এই জায়গায়ও তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা থাক। আর যদি তোর এই শ্বশুর বাড়ি, এই পাঠার বাড়ি যদি অপরিষ্কার হয়, বুঝাচ্ছি, ঠিক আছে, কারণ তোকে বোঝাবো, তোকে বোঝানোর অনেক খামতি আছে, কারণ তুই এখনো অবুঝ, ঠিক আছে, কিন্তু সাবালিকা হয়ে গেছিস, কিন্তু বুঝটা অবুঝি আছে। শোন, একটা কথা বলছি, কথাটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন যদি তোর শ্বশুর বাড়ি না থাকে, পাঠার বাড়িতে না থাকে, তোর বাপের বাড়ি কেমন পরিষ্কার সেটা কি দেখে বুঝতে পারিস না? সেই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন কর, সব ঠাকুরের বাসনপত্র পরিষ্কার কর, সব কিছু কাপড় চোপড় মানে অগোছানো এগুলো পরিষ্কার কর, এগুলো দেখা ভিডিওর মধ্যে। তাহলে তো তোদেরকে আর একটা মানুষও তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না। একদিন 2 দিন 3 দিন পরে তোদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না। কিন্তু তোদের লাগে কন্ট্রোভার্সি। দেখো বন্ধুরা, 3টা চ্যানেল থেকে এরা কি পরিমাণ টাকা পায়, তার মধ্যে আবার প্রমোশন ভিডিও করে কত টাকা পায়, তাদের টাকার ছড়াছড়ি। ওই জন্য তো এই পাঠার ভিতরে এতটা অহংকার, এতটা দম্ভ, তাই না পাঠা? সবই বুঝতে পারি, ঘাসে মুখ দিয়ে চলি না, ঠিক আছে, সব বুঝতে পারি, ঘাসে মুখ দিয়ে চলি না। আচ্ছা, এখন আসি আসল মুদ্রা কথাটা হলো বন্ধুরা, আমরা সবাই চাই যে এই ঝিমি মেয়েটার বুদ্ধি হোক, আমরা সবাই চাই এরা যেন সুখে শান্তিতে সংসার করুক। এর মা আজকে যে মাকে সে ভুল বুঝছে, যে মাকে
পাঠাকে পেয়ে যে মা তার পাঠা মানে তার স্বামীকে পাইয়ে দিল, যে মা এত যুদ্ধ করে নিজের সংসারটাকে নষ্ট করে তার স্বামীর সংসারটা যেন হয়, তার মেয়ের স্বামীর সংসারটা যেন হয়, সে তাকে পাইয়ে দিল, আজকে সেই মাকে সে বাজে কথা বলতে ছাড়ছে না। কতটা বাজে কথা বলেছে কালকে লাইভে মধ্যে দেখেছো তোমরা সবাই, কতটা বাজে কথা বলেছে, তাও কিন্তু আমাদের কাকিমা এক ফোঁটাও গায়ে মাখেনি। কারণ সে খুশি কিসের জন্য হয়েছে, যে শ্বশুরবাড়ি সুনাম করছে, এর মাকে দুর্নাম করে করুক, কিন্তু শ্বশুরবাড়ি যে সুনাম করছে এটা দেখেই সে খুশি, সে আনন্দিত। আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা সবাই আনন্দিত, কারণ তুই শ্বশুরবাড়ি নামে সুনাম করছিস, এটা দেখেই আনন্দিত, ঠিক আছে। আচ্ছা, এখন কথাটা হলো, তুই যে কালকে বললি আমার সংসারটা কি করতে দিবে না, তোমার সংসারটা তো তুমি ঝপনা সালের সাথে ঠিকই করছো। আমি তো জানি বাবাটা আমার না, কিন্তু মাটা কি আমার সত্যিকারের আমার, সত্যিকারে আমার হলে তাহলে কি এই মানে এরকম করতো? কি করেছে রে? তোর ভালোর জন্য, তোর ভালোর জন্য যা করছে তোর ভালোর জন্য করছে। তুই কি তোর মাকে কি বলছিস? ওই মহিলা কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না। তোর স্বামীকে একবার জিজ্ঞাসা করতো, তোর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতো, কন্ট্রোভার্সি ছাড়া সে চলতে পারে নাকি? কন্ট্রোভার্সি ছাড়া সে চলতে পারে নাকি? সে লাইভের মধ্যে এতটা দম্ভ, এতটা অহংকার করলো যে আমি একদিনের মনিটাইজেশন অন করেছি। আরে বাবা, মনিটাইজেশন অন করেছিস একদিনে হবেই তো, কারণ কেচ্ছা তুলে, কেচ্ছা দেখতে মানুষ পাবলিকটা পছন্দ করে। তোর হাজব্যান্ডের চ্যানেল কোনো কেচ্ছা ছাড়া নাকি? কোনো কেচ্ছা ছাড়া নাকি বলতে পারবি? হ্যাঁ, এতটা যে অহংকার করছে, এত অহংকার কোথা থেকে আসে রে তোর? এতটা অহংকার কোথা থেকে আসে? তোরাই বারংবার কন্ট্রোভার্সি দিচ্ছিস, আবার বলছিস আমরা কন্ট্রোভার্সি সহ্য করতে পারি না, আমরা নিতে পারি না, আমরা কি করতে পারি না। তাহলে কেন আসিস? মানুষ যা বলে বলুক না, মুখ বুঝে কান বন্ধ করে চোখ বুঝে এগুলো সহ্য কর, তাহলে তো মানুষ আর কন্ট্রোভার্সি তোদেরকে নিয়ে করবে না। কিন্তু তোর হাজবেন্ডের তোর হাউরির বুঝছিস, তোর হাউরির লাগবে কন্ট্রোভার্সি, তোর হাউরির কন্ট্রোভার্সি ছাড়া চলে না। তোর হাউরিকে একটা কথা বলছি ঝিমি, তোর হাউরি যে দিন থেকে চ্যানেলটা খুলেছে সেদিন থেকে কোনো একটা ভিডিওর মধ্যে কোনো ব্লগ দেখিয়েছে, রান্নাবাড়ি দেখিয়েছে, কোনো কিছু দেখিয়েছে না, শুরু থেকেই কন্ট্রোভার্সি। আবার কি বলে তোর হাউরি, যে আমরা কন্ট্রোভার্সি নিতে পারি না, খুব কষ্ট, আমার ছেলের বউকে শুকিয়ে রাখো তো, আমার ভালো থাকো, এটা তোমরা কি চাও না আমাদের বাঁচতে দাও। ঝিমির হাউরি, আপনাকে একটা কথা বলছি, তা আবার বসে পড়েন কেন কন্ট্রোভার্সির মধ্যে? খুব ভালো লাগে না কন্ট্রোভার্সি করতে, কারণ ভিউজটা বেশি হয়, আর আমাদের নাম হয় ঝিঙ্কি কাকিমা নাকি কন্ট্রোভার্সি চায়। তার মেয়ের জন্য ওই জায়গায় আছে তো চোখে নিচ্ছে, ঠিক আছে। তোমরাই চাও কন্ট্রোভার্সি, আবার তোমরাই করো, তাই না? কালকে ঝিমি তোর মাকে যা কথাগুলো বললি, আচ্ছা তোর বাবাকে নয় বলেছিস, কারণ তোর বাবা স্বপ্নাকে যা বলেছিস, ঠিক আছে, কিন্তু তোর মাকে তুই একটা জিনিসও বুঝতে পারলি না যে তোর মা কতটা মানে সহযোগিতা করেছে তোর জন্য, তোর পাশে দাঁড়িয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। তুই যখন এতটা তোর অবস্থা খারাপ ছিল তখন তোর মাই কিন্তু পাশে দাঁড়িয়েছে। আজকে সেই মাকে, গর্ভধারিণী মাকে তুই এতটা খারাপ বলছিস, সবার সামনে সোশ্যাল মিডিয়াতে ছোট করতে হবে, এক ফোঁটা তোর দ্বিধা হচ্ছে না। তুই কেমন ধরনের মেয়ে রে? হ্যাঁ, তুই কেমন ধরনের মেয়ে? তোর সংসারটা যেন সুখে থাকে সেই জন্যই কিন্তু আমাদের ঝিঙ্কি কাকিমা এই মানে প্ল্যানটা করেছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা তুই বুঝতে পারছিস না। কোন মেয়ে আছে তার মায়ের নামে এতটা বদনাম করে? হ্যাঁ, এতটা বদনাম করে, তুই করিস, তুই সব পারিস, বুঝেছিস। আর তুই কি বলছিস যে তোর হাজব্যান্ডের জন্য তুই সব কিছু করতে পারিস। তোর হাজব্যান্ডকে কে মামার বাড়ির ভাত খাওয়ায় তুইও সে দেখে নিবি। তুই আজকে ওই ছোলা ম্যাডামের মানে স্বাদ হয়ে কথা বলছিস, জানিস ওই ছোলা ম্যাডাম তোর সংসারটা কিন্তু ভাঙতে চেয়েছে, মানে ছোলা ম্যাডামের কাছে গিয়ে কিন্তু তোর সংসারটা ভাঙতে গিয়েছিল, কিন্তু আমাদের দেবদূত সঙ্গীতা ম্যাডাম এসে তোর সংসারটা জোড়া লাগিয়ে দিল। তুই বুঝবি, তুই হারে বুঝবি, তুই নিজেই ওগড়াবি, কিছুদিন পরে তুই নিজেই ওগড়াবি। এখন তুই ভালোবাসার মুহূর্তে তুই বুঝতে পারছিস না, বুঝবি, পরে বুঝবি। যাই হোক, আমি একটা জিনিস দেখে খুশি হয়েছি যে নাইটিটা যে বদলিয়েছে। 13 দিন পরে একটা নাইটি বদলাইছে। ওরে বাবা, কি যে খুশি হয়েছি, এই নাইটিটা দেখে খুব খুশি হয়েছি। সত্যি এরকম পরিষ্কার হয়ে থাকিস, আর বাড়িঘর যে নোংরা, বাড়িঘরটাকে পরিষ্কার করার চেষ্টা করিস। এগুলো আবার ভিডিও করে দেখাবি কিন্তু, যে আমি কিভাবে বাড়িঘর পরিষ্কার করি, অবশ্যই কিন্তু দেখাবি। আমরা কিন্তু ওয়েট করে থাকবো যে ঝিমি কিভাবে বাড়িঘর পরিষ্কার করে। এতটা বলে প্রতিটা বলছে তোদের বাড়িঘর বলে এতটা নোংরা। এখন এই সমাজে কেউ এতটা নোংরা থাকে না, ঠিক আছে। এই জন্য বলছি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবি, সেটা আবার অন ক্যামেরায় দেখাবি, বুঝলি। আর নাইটিটা যে বদলেছিস খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, ঠিক আছে। টাটা।